গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আগের থেকে একটু ভালো আছি। ওষুধপত্র খেয়ে খেয়ে অনেকটাই সুস্থ আছি আজকে। আর সকালে একটু দেরি করে উঠেছি, যেহেতু শরীরটা সম্পূর্ণ এখনো সুস্থ হয়নি। আর মেয়ে একটু ভালো আছে। আর ওদেরকে নিয়েই বেশি চিন্তা, যে ওরা শরীর খারাপ থাকলে মনটাও ভালো লাগে না। তো আজকে 4 দিন পরে রোদ উঠেছে। তো সকাল থেকে ছুটোছুটি করে তো জামা কাপড়গুলো দিয়ে এলাম। 4 দিনে জামা কাপড় যেগুলো সব ভিজেছিল বারান্দায় মেলা, সেগুলো সব দিয়ে এলাম। আর যেগুলো কাচার ছিল পার্বতী সব কেচে দিয়ে গেছে, মেলে দিয়ে গেছে। সেগুলো সব শুকাতে হবে 2-3 বার ছাদে গিয়ে। আর এদিকে রান্নাঘরে আমি জলখাবারের জন্য ঘুগনি বসিয়ে দিয়েছি। আর মিস্ত্রিরা এসছে 4 দিন কাজ করার, কাজ তো হয়নি 4 দিন ধরে, তা ওরাও ছটফট করছিল। 4 দিন পরে কাজে এসছে আজকে। আবার আমাদের যে হেড মিস্ত্রি, উনি একটু অসুস্থ আছেন, উনি আবার চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাবেন। তো তার আগে আমাদের কিছুটা কাজ করে দিয়ে যেতে চাইছেন। তারপর দেখিয়ে দিয়ে যাবেন, বাকি মিস্ত্রিরা সেগুলো সেরে রাখবে। আবার আসার পরে উনি আবার ছাদটা ঢালাই করবেন। আর এদিকে উৎপল বাজারে গেছে, মিস্ত্রিদেরকে আগে বাড়িটা খুলে দিয়ে এসছে, দরজাটা খুলে দিয়ে এসছে। ওরা কাজ করছে, আর ও বাজারে গেছে সবজি টবজি আনতে। বেশি কিছু রান্না করব না, অল্প একটু করবো। মা সকালে ফোন করেছিল, তো না পারলে বলবি, রান্না করে দিয়ে পাঠাবো। মায়ের তো বয়স হয়েছে, তাই বললাম দিতে হবে না, তো যা পারি তাই রান্না করি। আর এদিকে পার্বতী সকাল সকাল কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তো রান্নাঘরে কী কী করেছে চলুন দেখি। আর এখানে পার্বতী পোস্ত বেটে দিয়ে গেছে, পেঁয়াজও কেটে দিয়ে গেছে। আর একে টিফিনে ঘুগনি বানাবো বলে ঘুগনি মটরটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর পোস্তর আলু পার্বতী কেটে দিয়ে গেছে। টিফিনটা বানানোর পরে 4 দিন ধরে এত শরীর খারাপ ছিল, সে আর আয়নার সামনে আসতে পারিনি, চুলও আনতে পারিনি, চুল তো জটে ভর্তি হয়ে আছে। আর স্নান কোনো রকমে মানে চুলটা ধুতে পারিনি, মাথায় চান করতে পারিনি, শুধু গাটা ধুয়ে চলে এসেছি। আজকে একটু রোদ উঠেছে, ভাবছি ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করব। আর ছাদে গাছপালাগুলো 4 দিনের বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে দেখবেন, চলুন একবার দেখুন। আজকে রোদ হয়েছে তো গোটা ছাদ ময়, সব জিনিসপত্র কেচে মেলে দেওয়া হয়েছে। বেশিরভাগগুলো আমারই আছে। আর চলুন দেখি 3-4 দিন বৃষ্টির পর আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে। একটাও ফুল দেয়নি দেখুন। এত বৃষ্টির জল পেয়েছে যে অতিরিক্ত জল আর সহ্য করতে পারেনি। যে কোনো মানুষেরই তাই, খাবার যতটুকু প্রয়োজন তার বেশি দিয়ে দিলেই ব্যাস। গাছও তাই, যেটুকু জল প্রয়োজন তার বেশি জল পড়ে গেছে, ব্যাস সে আর সহ্য করতে পারেনি। আর এই গাছটার অবস্থাও খুব খারাপ, পাতাগুলো সব পড়ে গেছে, একদম ডগাতে কয়েকটা পাতা, কয়েকটা ফুল আছে। আর এই যে 2টি মাত্র টগর ফুল ফুটেছে গোটা গাছটার মধ্যে, আর দেখুন কোথাও ফুল নেই। 3 দিনের বৃষ্টিতে সমস্ত কুঁড়ি নষ্ট হয়ে গেছে। এই যে গাঁদা গাছগুলোর অবস্থাও তাই, ঝোড়ো হাওয়াতে সব ঘাড় মুটকে পড়ে গেছে। এই যে এখনো হাওয়া চলছে, অবস্থা খারাপ। এগুলোর অবস্থাও ভালো নয়। আর দেখুন আশেপাশে বাড়ির ছাদগুলো খালি লক্ষ্য করুন, সমস্ত ছাদে যত যা 3-4 দিন ধরে মেলতে পারেনি আজ সব মেলে দিয়েছে। আর উৎপল বাজার থেকে ঝিঙে নিয়ে হাজির করলো, আলু পোস্ত খাবে না। আর এখানে কিছু মটর কলাই আমার কিন্তু নষ্ট হয়েছে, পোকা ধরে গেছে, খেয়ালই করিনি। ঘুগনি করবো, এই জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, একটু হিং ফোড়ন দিলাম। নিরামিষ ঘুগনি করি তো এই জন্য একটু হিং ফোড়ন দিই আমি। এরপরে গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো,
মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে ভালো কালারটা আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বেশি নুন দেব না, কারণ যখন মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম তখন একটু নুন দিয়েছি। এরপর বেশি নুন দিলে আর খাওয়াই যাবে না। সিদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি, দেখি কতদূর কী হয়েছে, সেগুলোও দিয়ে দেবো এবার। আলুগুলো অল্প একটু সিদ্ধ করেছি, কারণ মটরটা তো আগে থেকে অনেকটাই সিদ্ধ করা আছে। মশলাটা যেহেতু আগে থেকে কষিয়ে নিয়েছি, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। এই দেখুন, ঘুগনি আমার প্রায় রেডি হয়ে গেছে। এখানে ভাতের জন্য জল চাপিয়েছিলাম, সেই জলও গরম হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো ততক্ষণ হতে থাক, আমরা দিকে টিফিনটা করে নিই। এই যে আমাদের 3 জনের জন্য ঘুগনি রেডি করে নিয়েছি বাটিতে। টিফিন খাওয়া হয়ে গেছে। খেতে কিছু ভালো লাগছে না, মুখে খুব একটা রুচি নেই। একটু ঝাল দিয়ে ঘুগনি করেছিলাম, ভালো খেতে পারলাম না। মেয়ে গেল দেখে। পার্সেল এসছে কি অনলাইনে বুক করেছিল কে জানে, আমি জানি না। এ কদিন শরীর খারাপ, কি বুক করছে না করছে আমি এত চোখ কান দিই নেই। ছুটলো, ফোন এসছে, তো চলুন রান্নাটা করে নিই। ভাতটা প্রায় হয়ে এসছে আমার, নামিয়ে দিয়েছি। এবার আলু পোস্তটা করে নেব। উৎপল যে ঝিঙেগুলো এনেছিল, সেই ঝিঙেগুলো আমি নিজেই কাটলাম। সেই ঝিঙে আলু পোস্ত করব, কারণ শুধু আলু পোস্ত উৎপল খেতে চায় না, সুগার আছে। আবার শুধু ঝিঙে পোস্ত মেয়ে খাবে না আলু না দিলে। আমার অবস্থায় সেই স্যাম রাখি না কুল রাখি এই অবস্থা হয়েছে, জানেন তো। এইদিকে অনলাইনের মেয়ে কিছু একটা বুক করেছিল, ওই দেখুন চলে এসছে ডেলিভারি বয়। দেখতে পেয়েছেন, বাইকে করে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখুন। মেয়ে আনছে, খুব আনন্দের সহকারে আনছে। কী বুক করেছিল আমি জানিও না। এই যে দেখুন, এটাকে খুলছে। আমি বললাম কি বুক করেছিলি? ওই সারপ্রাইজ। কি সারপ্রাইজ সেটা দেখি আগে। কি জানি কি এনেছে, এখনো বুঝতে পারছি না। ও, তো লিপস্টিক মনে হচ্ছে। বাবা দেখছেন, দেখাচ্ছে। অনলাইনে ও লিপস্টিক বুক করেছিল, সেটি আজকে ডেলিভারি বয় দিয়ে গেল। এদিকে আমার পোস্তর জন্য পেঁয়াজ দিয়েছিলাম তেলের মধ্যে, সেই পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে পেঁয়াজ খানিকক্ষণ ভাজা হবে, তারপরে সেদ্ধ করা আলুগুলো আমি দেব। আর এই যে দেখুন,
এখন লিপস্টিক নিয়ে চলবে আজকে সারাদিন। খুব খুশি। দেখে নিচ্ছে যেমন বুক করেছিল ঠিকঠাক কালার এসছে কি না। বাচ্চাদের মনে হাসি দেখলে না কি ভালো লাগে। সামান্য জিনিসে ওরা কত খুশি। আর এই যে দেখুন জিনিসটা বের করে নিয়ে চলে গেল, দিয়ে জঞ্জালগুলো রেখে গেল আমার জন্য, আমি পরিষ্কার করব। ও এখন লিপস্টিক নিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে। এদিকে ঝিঙে আলু সব আমার কষানো হয়ে গেছে। এখন আমি নুনটা দিয়ে দেব। নুনটা প্রথম থেকে দিইনি, কারণ প্রথম থেকে নুনটা দিলে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যায়, কষানো যায় না। এই জন্য ঝিঙে পেঁয়াজ কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি, সব কষানোর পরে নুনটা দিলাম। এবার অল্প করে জল দিয়ে দিলাম, বেশি জল দিলে হবে না, কারণ ঝিঙে থেকে তো আবার একটু জল বেরোবে। ঢেকে দিলাম। মেয়ে আজকে খুব খুশি, কারণ অনলাইনে ওর লিপস্টিকটা এসছে আজকে। পুজোর প্রথম কেনাকাটা শুরু করেছে আজকে। আমি জানতাম না যে লিপস্টিকটা বুক করেছে ও, তখন তো শরীর খারাপ ছিল। এই যে আমাকে বলছে, মা তোমার বন্ধুদের দেখিয়ে দাও আমি কি কিনলাম। এই যে একটা মেবলি নিউ ইয়র্কের 5-in-1 লিপস্টিক নিয়েছে। এই যে ওর মধ্যে 5টা কালার আছে, আর এই যে এখানে একটা নিয়েছে। ও সরি, 5টা শেড আছে, আমার বলতে ভুল হয়েছে। এই যে এই কালারগুলো একটা করে লাগিয়ে আমাকে এসে দেখাচ্ছে যে কোন কালারটা আমাকে শ্যুট করছে বলো। সেগুলো আমাকে এখন বলতে হচ্ছে, মনোযোগ দিয়ে রান্না করতে পারছি না, কোন কালারটা শ্যুট করছে ওইটা এখন বলতে হবে ওকে। তো যাই হোক, ছোটো বাচ্চা মানুষ তো, সেটাই বলছি। এখন ওদের মনে দুঃখ দিয়ে কোনো লাভ নেই। যাকে এনে বাবু নিয়ে যা, এনে। এরপরে এখনো জামা কাপড় কেনা হয়নি, সেগুলো কিনতে যেতে হবে এই সপ্তাহে। খুব খুশিও আজকে। আমি একে বাচ্চা বলেছি বলে একটু রাগ হয়ে গেছে। তুমি তোমার বন্ধুদেরকে আমাকে বাচ্চা মানুষ বললে কেন? আমি ক্লাস 10-এ পড়ছি, আমি তো বড় হয়ে গেছি, তাহলে আমাকে বাচ্চা বললে কেন? আর বাবা, তোমরা যতই বড় হো মাদের কাছে তোমরা বাচ্চাই থাকো, বুঝলে? বলছে আমার বন্ধুরা শুনলে, তোমার বন্ধুরা দেখবে যে আমি বাচ্চা, কত বড় হয়ে গেছি। ওই দেখুন আমার চলে এসছে, তুমি বাচ্চা মানুষ বলবে না, একদম লাগে। 4 দিন পর আজকে রোদ উঠেছে বলে সব বিছানাপত্র নিয়ে গিয়ে দিয়ে দিলাম ছাদেতে। আমার পাশের রুমে থাকে, মৌ দিয়েছে, আমিও দিয়ে দিলাম। বিছানা বালিশ সব কিছু, এত রোদ দেখে থাকতে পারলাম না। 3 দিন বৃষ্টি হওয়ার পর আবহাওয়া সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ছাদে একবার গেলাম বিছানাগুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য, এত রোদে মাথাটা ঘুরে গেল। এসে ঘরে বসে পড়েছি। প্রায় 1:45 বাজছে। উৎপল আবার গেল যেখানে মিস্ত্রির কাজ হচ্ছে। মেয়ে স্নান করে নিক, ওকেও ফোন করে ডেকে নিই। আর ভালো লাগছে না, এত রোদে জোর হয়ে গেছে, বাইরে বেরোনো যাবে না। এবারে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। ও গেছে 12টার সময়, বলে গেছে চলে আসবে, 1টার মধ্যে চলে আসবে বলে গেছে। দেখা যাক কী করে। আর মাথা স্নান করে আজকে একটু ভালো লাগছে। আর 4-5 দিন মাথায় স্নান করিনি, এত বৃষ্টি, মানে একবারও বন্ধ হয়নি। রোদের তো দেখা ছিলই না, সেই শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে।
কালকে দুপুরের পর থেকে আর বৃষ্টিটা হয়নি। আর দেখুন এই 3 দিনের রোদ একদিনে দিয়ে দিয়েছে, যা রোদ। সমস্ত বিছানা বালিশ সব দিয়ে এসেছি, মৌ দিয়েছে, পাশের মেজে থাকে ও দিয়েছে, গোটা ছাদময় বিছানা বালিশে ভর্তি। এখন এগুলো সব রোদে গরম হয়ে যায়, তারপরে ভরে নেয়। পার্বতী আসুক, ও ঘরে ভরে দিয়ে যাবে, আমি আর ভরতে পারবো না এগুলো। আর এই যে দেখুন কেমন কালো করে মেঘ এসছে। খাওয়া দাওয়া হলো আর দেখছি চারিদিকে কালো করে মেঘে আকাশ ঢেকে দিয়েছে। এখন 2:30 বাজে, দেখুন গোটা মেঘ, কালো করে মেঘ এসছে। বৃষ্টি একবার নামবেই মনে হচ্ছে। ভাবলাম বিকেলবেলায় বাজার যাব। গলার অবস্থা দেখেছেন? গলার অবস্থা খুব খারাপ, কথা বেরোচ্ছে না। তো আজকে দিনটা ছুটি ছিল, কাল থেকে আবার স্কুল। আজকে টেলারেতে প্রায় 1 মাস হতে চললো। সালোয়ারগুলো কাটতে দিয়েছি, আনতে যাবার কথা ছিল গত সপ্তাহেই। তো আজকে যাব ভাবলাম, এরকম কালো করে মেঘ এসছে, কী করে বেরোবো? আজকে আর যাওয়া হবে না, দেখা যাক আবার কবে যাই। কালকে স্কুল ছুটি করে আবার বিকেলবেলা পারলে যাব। সারাদিন স্কুল করে আর মনে হয় না বাজার দিয়ে যাই। আজকে দিনটাই ভালো ছিল, যাওয়া যেত, কিন্তু এত মেঘ এসছে আর বেরোনো যাবে না। এবার বৃষ্টি চলে এলে একা তো শরীর খারাপ, আর বৃষ্টিতে ভিজলে পরে আরও শরীর খারাপ করবে। থাক এখন, এখন দর্জি করেই সালোয়ার পরে থাক এখন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।